গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে হত্যা মামলায় আনিসুল হক সহ বাকি 16 জনেরও প্রতিবেদন 2 মাসের মধ্যে চাওয়া হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিচারের শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা ছাড়া অভিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সাবেক বিচারপতি ও সচিব সহ 16 জনকে হাজির করা হয়। পরে নেওয়া হয় এজলাসে। আদালতের কার্যক্রম শুরু হয় বেলা 11:30টায়। শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। অভিযুক্তদের বিরুদ্ধে শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট বিবেচনায় নিয়ে মামলার শুনানিতে বলা হয়, সব গুম হত্যা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা, এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। ভিন্ন আরেক মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক সহ 16 জনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ও বেঁধে দেয় ট্রাইব্যুনাল। দুটি মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি হবে বলে জানানো হয়। আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাওয়া হয়েছে। একই সাথে ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও 3 মাস পর কিভাবে দেশ ত্যাগ করলেন তাও জানতে চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।